অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ, তারা যা করছেন আইন মেনেই সবকিছু হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষেও মত দেন দেশের প্রধান আইন কর্মকর্তা। গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে দায়িত্ব পালনের প্রথম মাস শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে সংবিধান ও বিচার বিভাগ সংস্কারের কথাও বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের জন্য ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে প্রাথমিকভাবে ৬টি কমিশন হচ্ছে বলেও জানান তিনি। বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বিচার বিভাগের ভারসাম্য আনতে সংবিধান সংশোধন জরুরি বলে মনে করেন তিনি। এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম, সিরিমোনিয়াল, জাস্ট কিছু করার নাই, বসে আছেন, সই দিতে হবে, ওনাকে সামনে রেখে করা হয়। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। অনেকটা ভূমিকা রেখেছে ৭০ অনুচ্ছেদ। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও মতামত তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১০৬ অনুচ্ছেদ অনুসারে ওপিনিয়ন দিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, নাই, পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না, সব ব্যবস্থা কলাপস করতে পারে না, সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ। এ সময় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী বলেও মন্তব্য করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা, সেই ধারাটা যাতে ব্যাহত হয় সেটা একটা ভালো উদ্যোগ হিসেবে দেখছি। তবে এটা পলিসি ডিসিশন, যারা পলিসি মেকার তারা বলবেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।